श्री जगन्नाथ नीलाद्रि शिरोमकुटरत्नगे दारुब्रह्मघनश्याम प्रसीद पुरुषोत्तम प्रफुल्लपुण्डरीकाक्षरदामादिकटाक्षरम्। চিন্তা করো না, এই যে আমার হাতের আংটি তোমায় দিয়ে গেলাম, এই হলো একটা হীরের আংটি। মনিকা পুরীর হাতে দিল আর বলল, আমাদের মহারাজ পেছন পেছন আসছেন সৈন্য নিয়ে, তুমি মহারাজকে এই আংটিটা দেখিয়ে তোমার যা দাম তুমি নিয়ে নিও আর আংটিটা দিয়ে দিও। বুড়ি আংটি পেয়ে খুশি হয়ে বিদায় করলো। আর জগন্নাথ বলরাম কাঞ্চির দেশে গেল যুদ্ধ করতে। শুধুমাত্র দুইজনে সমস্ত কাঞ্চি উজাড় করে রাজাকে পরাজিত করে বলরাম পদ্মাবতীর বাবাকে বেঁধে ঘোড়ার পিঠে নিল। আর জগন্নাথ মহারাজা পুরুষোত্তম দেব সৈন্য সামন্ত নিয়ে চিল্কায় এলেন। বুড়ি এসে বলে, রাজা দাঁড়াও দাঁড়াও, একই যুদ্ধে যাব পেছন থেকে ডাকে কেন? দেখো তো বুড়ির কি প্রয়োজন? তোমার দুটো সৈন্য আমার ঘর থেকে এত এত ঘোল খেয়ে গেছে। আমার সৈন্য? আমি তো এই সৈন্য নিয়ে এলাম। হ্যাঁ, একজন সাদা ঘোড়ার পিঠে ছিল, একজন কালো ঘোড়ার পিঠে ছিল। বুড়ি, তা যদি তুমি বলোই, কিন্তু দুইটা সৈন্য এত কিছু খেতে পারে না? আরে সত্যি তো, আমিও তো অবাক হয়েছি। পয়সা দেওয়ার কথা বললে এই আংটিটা দেখিয়ে বলল, রাজা এলে তাকে দেখিয়ে এটা দিয়ে দাম নিয়ে নি। ওই দেখি দেখি। রাজা আংটি দেখে চিনতে পারলো, আরে আরে এ তো আমার জগন্নাথের আংটি। তাহলে কি প্রভু তোমার দৈববাণী সত্য? সত্যি কি তুমি রাত্রিরে রওনা দিয়েছ? হ্যাঁ জগন্নাথ, তুমি ত্রিকাল সত্য। না বুড়ি, তুমি জানো না তুমি কত ভাগ্যবতী। আমি রাজা হয়েও যাকে সেবা করাতে পারলাম না নিজের হাতে, তুমি এই সাগরের পাড়ে বসে তুমি তাকে নিজের হাতে সেবা করালে। তোমার কত টাকা দাম হয়েছে বলো? এই এই এত টাকা, এই দিয়ে। আজও চিল্কার পাশে একটা গ্রাম আছে, যেই গ্রামের নাম এই মনিকার নামে নাম হয়েছে, যেখানে জগন্নাথ নিজে গিয়ে ঘোল খেয়ে এসছেন। এইভাবে